This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর তো কয়েকটা মাস রয়েছে, কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগেই এবারে অস্বস্তিতে পড়ছে আলিমুদ্দিন। এসআইআর নিয়ে মমতার সুপ্রিম সওয়ালের প্রশংসা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইকে খাটো করে দেখার অবকাশ নেই মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং মানিক সরকারের এই মন্তব্যকে হাতিয়ার করে সিপিএমকে কটাক্ষ তৃণমূলের। যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, তিনি নিজে তার নিজে অ্যাডভোকেটই। হ্যাঁ, ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই, কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি, আমি অ্যাডভোকেট হিসেবে এসেছি। প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসছে, ভালোই তো। তিনি গেছেন, মূল সমস্যাগুলো ৬-৭টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি সিপিআইএম নেতা, তিনি প্রশংসা করেছেন যে লড়াইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। একদিকে ত্রিপুরার বর্ষিয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে, এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়। পলিটো বুড়ো, সেই যে বুড়ো মানুষরা যারা ত্রিপুরা থেকে সারমন দিয়ে পাঠিয়েছেন, যে কত ভালো মমতা জেনেছে আজ সিপিএমের জনতা। বাপরে বাপ, এখানে দাঁড়িয়ে সমদূরত্ব বজায় রাখতে হবে, তৃণমূল চোর, এই করতে হবে, ওই করতে হবে। আমরা তো সেই দিনই জানি, যেদিন 14 তলায় বসে কফি আর ফিশ ফ্রাই খেয়েছিলেন সবাই মিলে গিয়ে, সেদিনই আমরা বুঝে গেছিলাম যে গোলমাল আছে। গোলমালটা আমরা বারবার বলেছি যে এটা আসলে তৃণমূল নয়, এই সিস্টেম সিপে মূল, কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায়নি। আজকে তো বোঝাই যাচ্ছে এটা সমাধান করতে চাইলে ওরা যখন যাওয়ার দরকার ছিল তখন করেননি, এক্সিকিউটিভ হেডের দায়িত্ব পালন করেননি। শেষ বাজারে গেছেন, শেষ বাজারে যাবার পরে আমরা কেউ কি এটা বলেছি যে উনি কি অন্যায় করেছেন? আমরা বলেছি এর মধ্যে একটা নাটকীয়তা আছে, যত না উদ্দেশ্য তার চাইতে বেশি বিধেয়। এই আমি আর কোন কেসে গেলেন? মোস্তারি বানু সিপিআইএম এর কর্মী, গ্রামের মেয়ে, পরিযায়ী শ্রমিক পরিবার, সেইটাতে গোপন রেখে উনি চলে গেলেন, উনি সব করছেন। এর মধ্যে একটা নাটকীয়তা আছে। বামফ্রন্ট এবং হুমায়ুনের সঙ্গে জোট আলোচনার মধ্যে আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। জোট নিয়ে টালবাহানা বামফ্রন্টের, বারবার ইমেল ফোন করলেও উত্তর আসছে না আলিমুদ্দিন থেকে। 50টি আসন নিয়ে চলছে দর কষাকষি। বাড়তি আসন ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ বাম শরিকরা, দাবি আইএসএফ এর। এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদ সিদ্দিকীর আলোচনা ইতিবাচক। হুমায়ুন নিয়ে নেই কোনো ছুতমার। আগামী সপ্তাহে রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করবে আইএসএফ। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুততার সাথে জোটটা ডিক্লেয়ার হয়, এবং আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করতে চাইছি তাদের সমর্থক এবং সাধারণ মানুষের কাছে এর একটা ভরসার জায়গা হয়ে উঠতে পারে। সেজন্য বারবার আমরা যেটা এই বিষয়টাকে আলিমুদ্দিন স্টেটের সাথে আমাদের কথা হচ্ছে, বিমান বাবুর সাথে, তাকে বারবার জানানো হচ্ছে, বাই মেল ফোন তাকে জানানো হচ্ছে, কিন্তু ওই দিক থেকে যেভাবে দ্রুততার সাথে আসার দরকার সেটা কোন জায়গায় যেন মনে হচ্ছে একটু ধীর গতিতে হচ্ছে। কিন্তু এই সময় ধীর গতিতে হলে বুথ স্তর পর্যন্ত জোটের প্রভাবটা পৌঁছানো দুষ্কর হয়ে উঠবে। হুমায়ুন সাহেবের সম্পর্কে আমাদের বিস্তর আলোচনা হয়নি, আমাদের আলোচনা হয়েছে যেটা, সেটা হচ্ছে
যে উনি ওনার বিগত দিনে যে সমস্ত মন্তব্য করেছিল, আশা করছি আমরা যে আগামী দিনে উনি এই ধরনের কোনো মানে মন্তব্য করা থেকে বিরত থাকবেন, কোনো সাম্প্রদায়িক শক্তিকে তিনি কোনোভাবেই শক্তি যোগাবেন না। এই মর্মে ওটা আলোচনা হয়েছে। জোট এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয়ে ওঠেন। হুমায়ুন কবির তিনি কি দাবি করছেন? তিনি দাবি করছেন সেলিমের সঙ্গে একবার নয় একাধিকবার নাকি বৈঠক হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের সঙ্গে বৈঠক নিয়ে দল এবং বাম শরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদককে। তারপরেও সেলিমের সঙ্গে কথা হয়েছে তৃণমূলকে হারানোর জন্য। সেলিম সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন, দাবি হুমায়ুনের। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন, তেনারা হয়তো জানেন না যে তেনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও 5 তারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসিওর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে। নির্বাচন আপনাকে আগাম বলে দিলাম, প্রেডিকশন করে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্খ অ্যাসেম্বলির রেজাল্ট হবে। যেদিন ত্রিশঙ্খ হবে, আগামী দিনে কে সরকার গড়বে, তার সমর্থনে কে চলবে, সেটা ভবিষ্যৎ কথা বলবে। বাংলা একটা গান ছিল না, খুব জনপ্রিয় গান, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, সেলিম না হুমায়ুন। বাংলার মানুষ সব লক্ষ্য রাখছে। একটা দল ভাবুন 34 বছর ক্ষমতায় ছিল, কতটা রাজনৈতিক ভিখিরি দেউলিয়া হলে পরে হুমায়ুন কবিরের পায়ে ধরতে হয়। বাকি আছে কার? বাংলাদেশের জামাত, এই যে নির্বাচন আসছে, জামাতের সাথে কি হাত ধরুন, বাংলাদেশের নির্বাচনে দাঁড়ান। সেলিমের নেতৃত্বে এর মতো নেতৃত্ব মাথার উপর থাকলে একটা কমিউনিস্ট পার্টি, ওর নামটা বদলে দেওয়া উচিত। বা কমিউনিস্ট পার্টি না, ধান্দাবাজি পার্টি ছাড়া কিছু না। সেলিম কমিউনাল একটা আদ্যন্ত এলিমেন্ট, নিজে ভোটে জিতবে বলে যা যা করা প্রয়োজন সিপিএমকে ধ্বংস করতে সেই কাজ করছে। মোহাম্মদ সেলিম জি উনি হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেন কি হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের সাথে বৈঠক করেন? আলটিমেটলি নেট রেজাল্ট হচ্ছে 0। বিধানসভার মধ্যে আমরা দূরবীন দিয়ে খুঁজি কোথাও বাম নেতা আছে কিনা, কোথাও কংগ্রেস নেতা আছে কিনা, বিধায়ক আছে কিনা, একটাও দেখতে পাই না। সেরকম বাম যেরকম নিশ্চিহ্ন হয়ে গেছে, হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়েও তারা কিন্তু আর মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেদের আর রেলেভেন্ট করতে পারবে না, প্রাসঙ্গিক করতে পারবে না। আরো একবার বলি, এই মুহূর্তে সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টে। তার কারণ এসআইআর মামলার শুনানি সেখানে শুরু হয়েছে এবং 8505 জন অফিসার দেওয়া হয়েছে দাবি রাজ্যের। অফিসারদের নামের তালিকা দেয়নি রাজ্য পাল্টা কমিশন। সওয়াল জবাব এখন চলছে। আমাদের নজর থাকবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে।